জেলা জুড়ে ডায়াবেটিস প্রতিরোধে সিনির অভিনব উদ্যোগ। সিনি ও আরোগ্য ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত স্কুলগুলিতে গত 2023 সাল থেকে ডায়াবেটিস সচেতনতা ও প্রতিরোধ শিক্ষা শুরু হয়েছে। বর্তমানে এই উদ্যোগটি দ্বিতীয় বৎসরে পদার্পণ করেছে। এই দ্বিতীয় বৎসরে প্রশিক্ষণ কাজটিকে শিশুদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য কিছু কর্মীদের নিয়ে একটি শিবির হয়ে গেল নিমতৌড়িতে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সম্মানীয় ডিআই একাডেমি মিস্টার শুভ্রকান্তি নন্দ, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট সিনিসেন্ট প্রোগ্রামে ম্যানেজার মিস্টার অর্ণব কারার, সিনিয়র প্রোগ্রাম অফিসার সিস্টার আশুতোষ মল্লিক সহ অন্যান্য প্রতিনিধিরা। ডিআই স্যার সিনির এই উদ্যোগটিকে সাধুবাদ জানান এবং আগামী দিনে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর ব্যবহারিক পরিবর্তনের জন্য আরও বেশি করে কাজ করার জন্য আহ্বান জানান এবং আগামী দিনে সিনির সাথে সব রকম সহযোগিতা করার কথাও জানান। উক্ত প্রশিক্ষণে শেখানো হয় কিভাবে শিশুদের বিদ্যালয়কে স্বাস্থ্যকর করা যায়, পরিবারের সদস্যদের স্বাস্থ্যকর বিষয়ে সচেতন করানোর মধ্য দিয়ে ফাস্টফুড জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কমানো ও মোবাইলের প্রতি আসক্ত না হয়ে খেলার মাঠে যাওয়া, নিয়মিত শরীর চর্চা করার অভ্যাস গঠন ও অন্যান্য স্বাস্থ্যকর বিষয়গুলি গড়ে তোলা যায় এবং খেলায় খেলায় ও নতুন নতুন কার্যকলাপের মধ্য দিয়ে কিভাবে একটি সুস্থ স্বাস্থ্যকর জীবনযাপন করা ও ডায়াবেটিসের মতো মারণ ব্যাধি থেকে আগামী প্রজন্ম রক্ষা করার যেগুলি শেখানো হয়। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার সবাই চুপ করে আমার কথাটা শোনো। আমাদের এত মানে অস্বাস্থ্যকর খাওয়ার জন্য আমাদের শরীরে এত পরিমাণে রোগ সৃষ্টি হচ্ছে, সেই কারণে আমাদের ওই ফাস্টফুড বাদ দিয়ে আমাদের কিন্তু ফলমূল শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। এটা সবাই মাথায় রাখবে, ঠিক আছে? না মামা মিষ্টি খেতে ভারী মজা, বেশি খেলে নিতে হবে সুগারের মজা। আজ আমরা এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কোরাসটা করেছি যে এই বিজ্ঞাপনের মাধ্যমে যাতে আমরা কি হয় বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি রাখতে পারি, তারা যাতে টিভি না দেখে বা মোবাইল ঘেটে সময় না নষ্ট করে এরকমই পোস্টার তৈরি করে, তাহলে তারা যেভাবে শিখবে তাদের এই কাজে ইন্টারেস্ট আসবে এবং যখন নিজে থেকে কাজটা করবে তার প্রতি তার আগ্রহটা খুব বেশি থাকবে। তো আমার পরের গ্রুপ মেম্বার বলছে কোনগুলো অসুবিধার আর কোনগুলো স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর উনি বলছেন। আচ্ছা, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন প্রথমে আমরা যখন খাবার খেতে যাব সবার ফার্স্ট টাইম আমাদেরকে কি করতে হবে না হাতটা ভালো করে পরিষ্কার করে ধুতে হবে সাবান দিয়ে। তারপরে ধোয়ার পরে আমরা কোনো খাবার পরিবেশন করতে যাব। এবার তার মধ্যে আমাদেরকে এখানে কিছু দেখানো হয়েছে, কিছু স্বাস্থ্যকর খাবার আর কিছু অস্বাস্থ্যকর খাবার যেটা আমাদের খেলে শরীরে ভালো থাকবে কি কোনটা খেলে খারাপ হবে। যেমন আমরা এখানে দুধ পান করছি বা ডাবের জল খাচ্ছি, এগুলো হচ্ছে যেমন স্বাস্থ্যকর খাবার। আর কিছু অস্বাস্থ্যকর খাবার হচ্ছে অস্বাস্থ্যকর যেমন ধরো চিপস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো এগুলো সব বাচ্চারা চিপস কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে। তাদেরকে বুঝতে হবে যে এটা একটা অস্বাস্থ্যকর খাবার। তার বদলে আমরা কি খাবো? তার বদলে আমরা খাবো সবুজ শাকসবজি। সবুজ শাকসবজিতে কি থাকে? আমরা কেন খাবো সবুজ শাকসবজি বেশি করে? কারণ সবুজ শাকসবজিতে বেশি করে ভিটামিন থাকে, মিনারেল থাকে, সমস্ত প্রকার খাদ্য উপাদান মজুদ থাকে। এই কারণে আমরা বেশি করে সবুজ শাকসবজি খাবো। এর পরের উপাদানের কথা আমার বন্ধু। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে আমরা সবসময় গিয়ে বলি যে দুধ খেতে হবে, আর যেহেতু তারা বাচ্চা তাদেরকে ডেইলি 1 গ্লাস করে অন্তত দুধ খেতে হবে। আর আরেকটা কথা হচ্ছে আমরা আইসক্রিম স্কুলের সামনে সবসময় দেখবে আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে থাকে, তাই না? ডাবের জল মানে ডাবের জল বিক্রি করবে এরকম বসে না, সেটা হচ্ছে রাস্তাঘাটেই বসে, কিন্তু স্কুলের সামনে বসে না। কিন্তু আমরা বাচ্চাদেরকে গিয়ে বোঝাবো যে আইসক্রিম খাওয়াটা তোমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তোমরা যতটা চেষ্টা করবে ডাবের জলটা খাওয়া, আইসক্রিমটা একটু ছাড়তে হবে। মানে তোমরা যেটা ডেলি খাচ্ছ, ডেলি কিছু না কিছু খাচ্ছ ওই আইসক্রিম, মানে যেহেতু কম দাম আইসক্রিমে, ওটা ছেড়ে ডাবের জল, সপ্তাহে একদিন অন্তত ডাবের জল। তো আমার বন্ধুরা বললো যে এতক্ষণ যা আমরা কি কি করবো না, আমরা খাবো কোনটা খাবো না, এগুলো সবই আমরা শুনলাম এতক্ষণ। এছাড়াও আমরা কিন্তু দিনে অন্তত 30 মিনিট করে আমরা কিন্তু শরীর চর্চা করবো, সেটা আমাদের বলা হয়েছে। আর এই যে আমরা একটা বার্তা দিয়েছি যে সুস্থ থাকবো, সুস্থ রাখবো, সবকিছু করবো, কোনগুলো করবো না সেটার মাধ্যমে। এছাড়াও আমরা কিন্তু
প্রতিবেশী আমার আশেপাশে যারা আছে, সমাজে যারা আছে, তাদেরকেও কিন্তু এগুলো বলবো যে তোমরা এগুলো খেও না, এগুলো হচ্ছে যেগুলো খাওয়া উচিত সেগুলো বেশি করে খাও, শরীরচর্চা দিনে করো, সেগুলো কিন্তু আমরা বলবো। এভাবেই কিন্তু আমরা এই যে মেসেজটা, যে সুস্থ থাকো, অপরকে সুস্থ রাখবো, এই মেসেজটা সবার কাছে আমরা পৌঁছে দেবো। নমস্কার। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞাপনের যুগ। বাচ্চা এবং পরিবার বা সমাজ সবাই হচ্ছে টিভি বা অভিনয় দেখতে ভালোবাসে। তো আমরা কিভাবে সমাজে সুস্থ থাকবো এবং ভালো থাকবো তার একটা মুখাভিনয়ের মাধ্যমে আমরা আমাদের খুব পরিচালনা করবো। সবাই একটু চুপচাপ থাকো, দেখো অভিনয়টা দেখলেই বুঝতে পারবে কিভাবে সমাজকে বার্তা দেওয়া হচ্ছে মুখাভিনয়ের মাধ্যমে। একটা ছাত্র কিভাবে স্কুল থেকে বাড়ি পর্যন্ত এসে কিভাবে তার মা বাবাকে বোঝাতে পারে, বা একটা মা বাবা তার স্কুলে যাওয়া অবধি কিভাবে জীবনযাপন করতে পারে, তা একটা মুখাভিনয়ের মাধ্যমে আমরা দেখাচ্ছি, প্রদর্শন করছি। নমস্কার, আমাদের মুখাভিনয় শেষ হলো। এর দ্বারা আমরা বোঝাতে এসেছি যে কৃত্রিম খাবার বা প্যাকেট জাতীয় খাবার হচ্ছে নিষেধ করে বাড়িতে, স্কুল থেকে কিভাবে শিশুরা শিখে এসে বাড়িতে তার মা বাবাকেও বোঝাতে পারে এবং সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এই বার্তাটা আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। তো সেই জন্য 15 নম্বর সিটটা ফিল আপ করে নেবো যে আমাদের বাড়িতে কিভাবে